দুবাইয়ে আটকে পড়েছেন ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু। পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে ক্রমশ ভয় বাড়ছে। বিমানবন্দরে যেখানে আমাদের রাখা হয়েছে তার বাইরে বিস্ফোরণ হয়েছে। দৌড়ে বেরিয়ে প্রাণে বেঁচেছেন আমার কোচ। আরও নিরাপদ জায়গায় আমাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু। এখন তারা ঠিক আছেন। সাহায্যের জন্য দুবাই বিমানবন্দর কর্তৃপক্ষ বিদেশ মন্ত্রককে ধন্যবাদ পোস্ট করেছেন সিন্ধু। দুবাইয়ে আটকে পড়েছেন ব্যাডমিন্টন তারকা এবং তিনি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায় যে পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে ক্রমশ ভয় বাড়ছে। আমি এখানে প্রায় 13 বছর যাবত থাকি, কিন্তু ফার্স্ট টাইম এরকম একটা পরিস্থিতি ফিল করছি আর কি, যেটা কালকে 11:30 এখানকার টাইম ইন্ডিয়ান টাইম 2:30 মাইনাস দুটো নাগাদ শুরু হয়েছে। আমি জাস্ট বাইরে ছিলাম কাজে, আসার পথে শুরু হয়েছে। আর যেতে পারিনি, একটু বেরিয়েছিলাম তখন ধোঁয়া উঠছে, তখন থেকে যে শুরু হয়েছে কিছুক্ষণ পর বিকেল সন্ধ্যার দিকে ধরুন এখানকার টাইম ধরুন 5টার দিকে কি স্টপ হয়েছে, ভাবনার মতো শেষ হয়েছে এবং মিনিস্ট্রি অফ ইন্টেরিয়র থেকে বারবার দিচ্ছে যে এখন আমরা কন্ট্রোলে আছি বুঝে কিছুক্ষণ পরে শুরু হয়েছে। সারা রাত ঘরের উপর দিয়ে মিশে যাচ্ছে, 3টার সময় একদম দেখলাম 4টা একসাথে এরকম দেখছি। ঘরের উপর দিয়ে মিশে যাচ্ছে, ডিফেন্স সিস্টেম আটকাচ্ছে 95% উপরে আটকাচ্ছে। এখন অব্দি অফিসিয়ালি আপনাকে বলি, আজকে সকালে দেখলাম 40 মিসাইল আর 9 ড্রোন এখান থেকে ইরান থেকে এসছে, যেটা আটকেছে গত 3-4টে পড়েছে বিকেল থেকে সন্ধ্যার পর থেকে রেসিডেন্সি অ্যাটাক শুরু হয়েছে। প্রচুর আতঙ্ক, এটা বলার মতো নেই। ঘরে খাবার দাবার যা পেরেছি এনে অলরেডি 72 আওয়ার্সের জন্য খাবার দাবার এগুলো মিনিস্ট্রি থেকে বলছে যে সেফ জায়গাতে যাওয়ার জন্য জায়গাও দিয়েছে, স্কুল টুল এগুলোর মধ্যে, প্লাস সেফ জায়গা থাকার জন্য বারবারই প্রায় মিনিটে এগুলো দেয়া হচ্ছে যে সেফ থাকার জন্য আর গভর্নমেন্টের গাইডলাইন ফলো করার জন্য। For international tour, educational tour. Today our flight was scheduled, but it got cancelled due to the war situation. We are safe here in the hotel. We have provided with all the meals and facilities, so no need to worry there. We will be back soon to India. মধ্যপ্রাচ্যেতে 1 কোটির উপর ভারতীয় থাকেন। এখন নানান জায়গায় আক্রমণ হওয়ার সম্ভাবনা আছে। তাদের সুপ্রিম রিলিজিয়াস লিডারকে মেরেছে, রেভলিউশনারি গার্ড চুপচাপ হয়তো থাকবে না। যুদ্ধ তো বলেন তো এখন ইগোর লড়াই, যুদ্ধটা ইগো। সুতরাং এখন যারা আসবে তারা কিছুদিন বা এসেছে তারা কিছুদিন তো লড়াই করার চেষ্টা করবে না। আমেরিকা যে সমস্ত সেটেলমেন্ট গুলো আছে মধ্যপ্রাচ্যে, সেগুলোতে অ্যাটাক হয়েছে, আরো হয়তো ঘনীভূত হবে। তার ফলে আমাদের একটা বড় দায়িত্ব হচ্ছে সেই সমস্ত মানুষগুলো যাতে নিরাপদে থাকে। 1 কোটি মানুষকে তো নিয়ে আসা যাবে না, হ্যাঁ সরকার ভাববে কোথায় থেকে কিছু প্রয়োজন আছে কিনা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।